আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউর স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটা নিউ ওয়ান শট নিয়ে। আশা করি ওয়ান শট তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বিসিএস এক্সামে সুগা আর জাংকুক দুজনেই পার্টিসিপেট করে জাংকুক অলরেডি পাস করে গেছে, মানে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে। ওদিকে সুগা করেছে ফেল। সুগা মনে করে জাংকুকের লাকটা মনে হয় খুব ভালো ছিল, কিন্তু আসলে না। তো কেন না, এটা আমরা চলো ওখান থেকেই জেনে নিই। সকাল তো সকাল তেদের বাসায় কলিং বেল বাজলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, ভেতরেই আসবো। সুগা কোথায়? সুগা মানে ভাইয়া? ভাইয়াকে খুঁজছেন কেন? না খুব চিন্তা হচ্ছিল ওকে নিয়ে। সুইসাইড করেছে নাকি? না না না, সুইসাইড করবে কেন? ওই তো রুমেই আছে। আপনি যান, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমার আসার দরকার নেই, আমি যাচ্ছি। এই বলে জাংকুক চলে গেল। কি বললো? আমার আসার দরকার নেই মানে? সবসময় আমার ভাইয়ার সাথে থাকবে? কি ভাইয়ার সাথে? আমার সাথে থাকতে শেখো জাংকুক। ভবিষ্যতে তোমাকে আমার সাথেই থাকতে হবে। যাই হোক, অন্যদিকে সুগা জাংকুক। সুগা, আমি ভাবলাম তুই ফেল করে হতাশ হয়ে একদম সুইসাইডের জন্য দড়ি বিছাচ্ছিস, আর এখানে তুই ফ্রি ফায়ার খেলছিস। কি আর করা ভাই, ভাবলাম পড়াশোনায় যখন আর হলোই না, ছেড়েই দিই। কি হবে এত কিছু করে, দরকার আছে নাকি? দেখ, আমার আর 1 বছর বাদে বয়সও নেই। বয়স কি করে থাকবে এসএসসি তে 2বার ফেল করলে? শোন, ওরকম হতাশ হোস না। তুই তো অতটাও খারাপ না পড়াশোনায়। এটা তো তুই জানিস, আর কে জানে যে আমি টপার, বয়ের থেকে টপার বই। হ্যাঁ, সেজন্যই তো ফেল করেছিস। মানে চান্সটা হলো, চিন্তা করিস তুই, নেক্সট টাইম দে। আরে না না, নেক্সট টাইম দেবো না, ভালো লাগে না। অত খাটাখাটুনি আর দরকার নেই। তুই লাইফ সেট করে দিয়েছিস, কর। আমি ভবিষ্যতে বাদাম বেচবো কি বাদাম বেচবো কিনা এটা নিয়ে একটু পরিকল্পনা করি। পাগল হয়ে গেছিস? একসাথে এক্সাম দিয়েছিলাম, আমি চান্স পেয়েছি, তাহলে কি হয়েছে? নেক্সট টাইম দে, অবশ্যই চান্স পাবি তুই। ও তাই নাকি? আমি তো বাবা মাকে বলার কথা সাহসই পাচ্ছি না। ওনারা তো এখনো জানেনই না। এখনো জানেন না? কিন্তু জানেন তো না আজকে তো রেজাল্ট বেরোবে। তা তো জানেন, আমি বলে দিয়েছি চান্স পেয়েছি। কি? ওরা আবার মিষ্টি নিয়ে না চলে আসে? না না, দুজনে ব্যস্ত আছে, আসতে পারবে না। মনে কর 2 বছরের মাথায় কেউই আসবে না। তাহলে তো ভালোই হলো, আমি টিউশন করবো তোকে। না রে ভাই, আমি খুব ফকির, আমার কাছে টাকা পয়সা নেই। আরে আমি খুব, মানে আমি বন্ধু হয়ে করব। হ্যাঁ ভাইয়া, জাংকুক ভাইয়ার কাছে তুমি টিউশন করো, তাহলে প্রতিদিন জাংকুক ভাইয়া বাড়িতে আসবে। কি বললি তুই? কিছু না, মানে বলতে চাচ্ছি তোমার তো ভালো হবে, তাই না? এই তো কারেক্ট, তুই একদম ভালো বুঝেছে। দেখ, এমন না হয় তুই একই শ্রেণীতে পড়ছিস। আরে না না না, তুই যদি বলিস তাহলে ঠিক আছে, নেক্সট টাইমই দেব। তো এই হলো সুগার অবস্থা। তের অবস্থাটা মানে বুঝতেই পেরেছো। সেদিন জাংকুক যখন তেদের বাসায় এসে চলে যাচ্ছে, এমন টাইমে ভাইয়া ভাইয়া ভাইয়া, একটু দাঁড়াও না। কি হয়েছে? কিছু বলবে? আমার একটু তাড়া ছিল। হ্যাঁ, তাড়া সবসময় থাকে। দাঁড়াও, মানে যাই হোক, বলতে চাইছি আমি না নতুন মোবাইল কিনেছি। তো এটা তুমি এখন আমাকে কেন বলছো? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে মানে ভাইয়া কিনে দিয়েছে? ও, ভাইয়া কিনে দিয়েছে, ভালো তো। হ্যাঁ বলো, কি বলছিলে? বলছিলাম যে ভাইয়া, মানে তোমার নাম্বারটা একটু দাও। তোমার ভাইয়ের নাম্বারটা নিয়েছো তুমি? আরে ওর নাম্বার তো তোমার সবসময় বাসায় থাকে, ওর নাম্বার নিয়ে কাজ কি? আগে ভাইয়ের নাম্বারটা নিয়ে এসো, তারপরে আমাকে দেবে। আসলে কি বলতো, আমার ভাই না খুব ফাঁকিবাজ, সবসময় ঘুমাতে চাই। সেজন্য বলছিলাম ও যদি ফাঁকি দেয় পড়াশোনা, তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো। ভালো না বলো? তাই একটু ঠিক আছে, অন্তত আমার বন্ধুটা একটু চান্স তো পাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই বলে জাংকুক নিজের মোবাইলটাই তের কাছে দিয়ে দিল। তে দ্রুত কল অপশনে ঢুকতে গেল, এমন টাইমে এই ওয়েট, ওখানে ঢুকো না। তাহলে নাম্বার নিব কি করে? গ্যালারিতে যাও, স্ক্রিনশট করা আছে আমার নাম্বারটা। কেন ভাইয়া? ওই ওখানে গেলে কি সমস্যা? ওখান থেকে ভালো করে দেখা যেত। স্ক্রিনশট যেটা আছে ওখান থেকে ভালো করে দেখা যাবে। তের মনে মনে একটু সন্দেহ হলো, তাও জাংকুক যেটা বললো সেটাইও করলো। জাংকুক চলে যাওয়ার পর দেখতে হবে কেন কল অপশনে ঢুকতে দিল না। ওখানে আবার কিছু নেই তো? মানে ওর গার্লফ্রেন্ডের নাম্বার নেই তো? ওর ওর বউয়ের নাম্বার নেই তো? ও যদি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে? তাহলে তোর কি হবে? তোকে তো সারা জীবন বিধবা থাকতে হবে। বিয়েই তো হয়। এই কি রে, কি ভাবছিস তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাইয়া, শোনো না, তোমাকে আমি একটা খুব ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করব। কি প্রশ্ন জিজ্ঞাসা করবি? কাকে নিয়ে? অবভিয়াসলি জাংকুক ভাইয়াকে নিয়ে। জাংকুককে নিয়ে তোর এত ইন্টারেস্ট কেন? না না, সবসময় বাসায় আসে না, বলা যায় না, ছোট কথা তো হতে পারে। তাই নাকি? ভালো তো, আমার বন্ধুকে নিয়ে এত কিছু ভেবে ফেললি। যাই হোক, বল কি প্রশ্ন জিজ্ঞাসা করবি?
ভাইয়ার কি বিয়ে হয়ে গেছে বা কোনো গার্লফ্রেন্ড কিছু আছে নাকি? বিয়ে হয়েছে কি বলতে পারবো না, গার্লফ্রেন্ড তো নেই সেটা আমি জানি। কি বললে? মানে তোমার সন্দেহ ওর বিয়ে হয়ে গেছে? না, দু তিনটা বাচ্চা থাকতেই পারে, আমি জানি না, আমার মনে হলো এমনি। এই বলে মানে এটা শুনেতে খুব মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আরে এই কি সত্যি ভেবে নিল নাকি? এ তো জাঙ্কুককে বলে দেয়। না না, এরকম কিছু করবে না। সেদিন রাতের বেলা সুগা একটু একটু পড়ার অভিনয় করছে, এমন সময় হুট করে কেন জানি তে চলে এলো। ভাইয়া, তুমি কি করছো? আরে সবসময় নক না করে আমার রুমে ঢুকিস কেন রে তুই? মানে তোমার প্রবলেম এটা, তুমি কেন দরজা লাগাও না? আমি দেখতে আসলাম তুমি পড়ছো কিনা। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তুই না বললি দেখতে আসলাম পড়বো কিনা? আচ্ছা ঠিক আছে বল। এত প্রশ্ন আসে তোর মাথায়? হ্যাঁ, শুনবে তো, খুব মানে রহস্যময় একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, জাঙ্কুক ভাইয়ার যদি সত্যি দু তিনটা বাচ্চা থেকেই থাকে, বিয়ে যদি হয়েই যায়, তাহলে তো তোমারও তো তিনটা বাচ্চা থাকার কথা। কোথায় লুকিয়ে রেখেছে? খাটের নিচে? কি? না না, আমি আবার বিয়ে করলাম কখন? আমি বিয়ে করলে তুই জানতে পারবি না? না, তুমি তো একটা বাবা যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে একটা নতুন ফ্ল্যাট কিনেছো, সেই ফ্ল্যাটে তোমার বিয়ে করেছো তুমি, তোমার দু তিনটা বাচ্চাও আছে, বলা যায় হতেও তো পারে। এত কিছু তুই কখন ভাবলি রে? ভাবলাম, ভাবার আবার সময় লাগে নাকি? আমার যখন তখন মাথায় এগুলো আসে। সত্যি করে বলো, জাঙ্কুক ভাইয়ের উপর দোষ দিচ্ছ? তোমার আবার কোনো গন্ডগোল নেই তো? এই সারাদিন ঘুমাই আমি আর পড়াশোনা করি, বুঝছিস? তোর মতো ফালতু জিনিসের টাইম নেই আমার। ভাইয়া, এটা বলে ভুল হবে যে তুমি পড়াশোনা করো, এটাই বলে দাও যে তুমি সারাদিন ঘুমাও। যাই হোক, বাই বাই, হ্যাপি ড্রিম, সরি সুইট ড্রিম, এগুলো দিয়ে চলে এলো। সেদিন রাত 12টার সময় হঠাৎ করে তে ঘুম আসছিল না, ওর কি মনে হলো জাঙ্কুকের কাছে ফোন দিল। অন্যদিকে জাঙ্কুক, আরে রং নাম্বার নাকি? ও, এই নাম্বারটা বোধহয় তের হতে পারে। আচ্ছা দেখি তো। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি তে। ও, আমি জানতাম। যাই হোক, কি কারণে ফোন দিলে? সুগা নিশ্চয়ই রাত 12টার সময় পড়বে না? না না, পড়ার জন্য না, জিজ্ঞাসা করলাম আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ঘুম তো ভাঙিয়ে দিলে, এখন আবার জিজ্ঞাসা করছেন ঘুমিয়েছিলাম কিনা। সরি, কি বলুন তো, আমার না ঘুম আসছে না। দেখো, ছোট ছোট বাচ্চাদের না এত রাত পর্যন্ত জেগে থাকা উচিত না, তোমার তো উচিত 9টার আগে ঘুমিয়ে পড়া। 9টার আগে তুমি খাবারও খাই না। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করবো, সুগা ভাইয়ার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কি? সুগার? সুগার কাছে জিজ্ঞাসা করো, আমার কাছে জিজ্ঞাসা করছে কেন? না না, ওকেও জিজ্ঞাসা করলাম, ও কি বলবে নাকি আমাকে? আরে এইসব অর্ধেক রাতে তুমি এইসব ফালতু কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমি গো, এখন ফোন রাখো। ঠিক আছে ভাইয়া, তোমার প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি নিয়েই ছাড়বো। তে হয়তো আরো কিছু বলতো বা জাঙ্কুক ফোন রেখে দিল। মানে আসলে এই রাত 12টার সময় কেউ ফোন দেয় নাকি? আবার রাত 1টার সময় কি মনে হলো তে আবার জাঙ্কুকের কাছে ফোন দিল। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছিলাম নাকি? আরে এই মেয়েটা পাগল নাকি? এই এই, তুমি আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছ, এখন আবার বলছো আমি ঘুমাচ্ছিলাম কিনা? কি সমস্যা, বারবার ফোন কেন দিচ্ছ? ভাইয়া, জিজ্ঞাসা করছিলাম যে আপনি খেয়েছেন রাতে? হ্যাঁ খেয়েছি তো, তুমি কি আমার খাবারে ভাগ বসাবে? না না, বলতে চাইছিলাম যে কি খেয়েছেন আপনি? ভাত খেয়েছেন নাকি অন্য কিছু? ঘাস খেয়েছি, শুনবে আর কিছু? ও মা, আপনি গরু নাকি, আপনি ঘাস খাবেন কেন? আচ্ছা তুমি বলো তো, তুমি কি ঘাস খেয়েছো রাতে? না না, ঘাস খাইনি, তবে শাক খেয়েছি, খুব মজা ছিল। আপনি খাবেন? আপনি যদি খান আমি কালকে বানিয়ে দেবো। আর তাছাড়া আপনি যদি চান আমি আপনার জন্য সব সময় বানিয়ে দেবো। আপনি বলুন আপনার কোন শাক পছন্দ? আচ্ছা, কচু শাক নাকি লাল শাক নাকি সবুজ শাক? ঘুমিয়ে পড়লেন নাকি? আরে এমা, ফোন কখন কাটলো? মানে কি খারাপ, এত তাড়াতাড়ি ফোন কেটে দিল, আমার তো এখনো কথা শেষ হলো না। আবার রাত 3টার সময় আবার কি মনে হলো তার, জাঙ্কুকের কাছে ফোন দিল। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছিলেন নাকি? তে দেখো, প্লিজ আমাকে এবার ঘুমাতে দাও। তুমি যদি আমাকে আর একবার ফোন করো, আমি কিন্তু কালকে তোমাদের বাসায় আসবো না। এই না না না, আপনি আমার বাসায় আসবেন না কেন? অবশ্যই আসবেন। তুমি না বললে আমি আসবো না। তুমি আমাকে এতবার এতবার ডিস্টার্ব কেন করছো? এবার কি হবে? এবার কি বলছো তুমি? কিছু তো বলতে চাইছিলাম, কিন্তু কি বলতে চাইছিলাম ভুলে গেছি। আচ্ছা আপনি 5 মিনিট সময় দিন, আমি ভেবে তারপর বলছি। মাফ করো, দরকার নেই, তুমি কাল সকালে আমাকে বলো, ঠিক আছে? এবারে জাঙ্কুক ফোন রেখে দিল এবং ফোন অফ করে রাখলো। তে আর যতবারই ফোন দিয়ে ওর জাঙ্কুকে কিন্তু ফোন পৌঁছালোই না। এই কিছুদিন পর, সেদিন জাঙ্কুক আর সুগা কি একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছিল। আরে না না সুগা, ওই জিনিসটা এরকম না, এরকম হবে। আমি বলছি না এরকম না, ওরকম
1 মাসে বড় হতে এসেছে। 1 মাস 2 দিনের বড়, কি বলছিস তুই? আরে যাই হোক, আমি এটা বলছি যে ওইটা মানাবে না, এইটা মানাবে। দাঁড়া, ওয়েট। তে এই তে এই তে এদিকে আয় তো। আরে এই মডেলটাকে কেন ডাকছে? হ্যাঁ ভাইয়া বলো, আমাকে কেন ডাকলে? তুই দেখতে জিনিসটা এরকম হলে এরকম সুন্দর লাগবে নাকি ওরকম হলে ওরকম সুন্দর লাগবে বলতো? কোনটা কার? এটা আমার আর এটা জাঙ্কুকের। অবশ্যই জাঙ্কুক ভাই এটা সুন্দর লাগবে। কি বললি? তুই আমার বোন হয়ে এরকম করলি? আসলে আমার বোঝা উচিত ছিল, ঘরের সাথে বিভীষণ তো সবসময় হয়। তো তোর মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, তুই বুঝবি না। যা যা যা। সুগা মানে সরি সরি জাঙ্কুক বলছি না, এটা মানাবে। তুই যখন বলে দিয়েছিস ওইটা মানাবে, সো ওইটাই মানাবে। হঠাৎ করে সুগার কি মনে হলো? ওয়েট, তুই একটু দাঁড়া, আমি 5 মিনিট আসছি। ওয়েট, কোথায় যাচ্ছিস তুই? আরে আসছি বলছি তো। এই বলে সুগা তাড়াহুড়ো করে কোথাও একটা গেল। ভাইয়া জানেন আপনাকে না আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি যে কি বলবে আমার জানা আছে। আরে শুনবেন তো, সুগা ভাইয়ার ঘরে না কালকে রাতে আমি একটা খুব বড় ইঁদুর দেখেছিলাম। একদম সুগা ভাইয়ার মতোই বড়। তাই নাকি? সুগা ওইটা তাড়িয়ে দেয়নি? কি করে তাড়িয়ে দেবে? আমার ভাইয়া তো খুব ভয় পায় ইঁদুরের। এটাই তো গোপন ট্রিক। সুগা ভয় পায় সত্যি। ও তো কলেজে থাকতে খুব বলছিল, খুব বাহাদুর ছিল যে ও নাকি ইঁদুর পোকামাকড় কিচ্ছু ভয় পায় না। ও তো সব গল্প করে, একদমই না, ও সবকিছু ভয় পায়। আর তাছাড়া ও তো নিজে একটা ইঁদুরের মতো দেখতে। এত বড় ইঁদুর, এত বড় ইঁদুর। আসলে আমি কি করে যে বলবো। তো একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম অনেকক্ষণ ধরে তোমার, অনেকক্ষণ ধরে, অনেকদিন ধরে। হ্যাঁ কি কথা বলুন? আমি বলতে চাইছি যে তুমি আমাকে প্রতি রাতে এরকম ডিস্টার্ব কেন করো তো? ওই ফার্স্ট নিয়ে তো করোনি, এরপরে তো অনেকবার করেছো। তার থেকেও বড় কথা, মানে প্রশ্নটা হলো এই যে, হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা কি? তুমি কি আমাকে লাইক করো? হ্যাঁ কি কি বললেন আপনি? তে কিন্তু একদম শকড হয়ে গেল, এমন সময় সুগা চলে এলো। উফ শান্তি। কি রে, তোরা কি আমার নামে কিছু বলছিলি? আর তে তোর কি হয়েছে? যা তুই এখন, তোর কাজ শেষ। কি হলো, দাঁড়িয়ে কেন? যা। তে কিন্তু সুগার দিকে একবার তাকালো, তারপর জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে গুটি গুটি পায়ে চলে গেল। কি রে জাঙ্কুক, কি কথা বলছিলি তোরা? না কিছু না, এমনি। তুই কোথায় গেছিলি? তোকে সবকিছু বলতে হবে আমি কোথায় গেছিলাম? না না বল, তুই কোথায় গেছিলি? এত ঘেমেছিস কেন? যেখানে গেছিলি সেখানে ফ্যান নেই নাকি? এই বেশি বুঝিস তুই, যা পড়াচ্ছিলি সেটা পড়া। বুঝতে পেরেছি কোথায় গেছিলি, খুব গোপন জায়গায় গেছিলি না? জাঙ্কুক দেখ, ভালো লাগছে কিন্তু চুপ কর। আচ্ছা মিরা, তোমরা কি বুঝতে পেরেছো সুগা কোথায় গেছিল? যাই হোক, বাই দ্য ওয়ে এটা সুগার পার্সোনাল ম্যাটার, ওখানে মানে একটু ডিসক্রাইব করার কোনো দরকার নেই। সেদিন রাতের বেলা তের কিন্তু এখনো ঘোর কাটেনি। মানে ও বুঝতেই পারলো না হুট করে জাঙ্কুক এসব কি বললো। ওর ঘরে চুপচাপ বসে আছে, এমন সময় সুগা আসলো। এই তে, বাবা না একটা খুব সুন্দর প্রস্তাব দিয়েছে, তুই শুনবি? হ্যাঁ কি বললে? কিসের প্রস্তাব? বিয়ে করবি তুই? কাকে? কাকে বিয়ে করবো? এমন ভাবে কথা বলছিস কেন? দেখে মনে হচ্ছে তুই খুব ড্রাঙ্ক। কে? না বলতে চাইছিলাম যে বাবা মা খুব ভালো একটা পাত্র খুঁজছে, একদম বিদেশি মাল। বিয়ে করবি? না না না, বিদেশি মাল বিয়ে করবো কেন? আমি তো দেশি মাল বিয়ে করবো। আমি সবসময় দেশি মালে মানে বিশ্বাসী। দেশি মালে বিয়ে করবি? দেশি মালে বিয়ে করে দেশে থাকবি না? না না, বিদেশি মাল বিয়ে কর, খুব ভালো একটা ছেলে, আমারও পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে, তুই বিয়ে কর, আমি নেবো না। কি বললি তুই? সত্যি কথা বল, বিয়ে করবি কি করবি না? আচ্ছা বয়সটা বলতো। ওই 60-70 এর কাছাকাছি, বেশি না। মাত্র 60 কি 65 বললো। কি বললি তুই? আমি কোথায় একটা কুচি খুকি আর তুই অত বুড়ো? এই না কর না কর, বাবা মা বলে ধরে এরকম জিনিস পছন্দ করেছে। আরে আমি আর কি করছি বুঝতে পারিসনি? তুই একটা কথা শোন, সকালবেলা জাঙ্কু তোকে কি বলেছিল বলতো? ভাই তুই এসব জিজ্ঞাসা করছিস কেন? কিছু না, এমনি নরমালি। না আমি কতদিন দেখেছি তুই কেমন জানি জাঙ্কুকের সাথে একটু বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছিস না? না ভাই, এটা আমার ভুল, এটা তোমার ভুল ধারণা, সেরকম কিছু না। দেখ যা করছিস সাবধানে করিস, ভুলে যাস না। জাঙ্কুক কিন্তু আমার বন্ধু, ঠিক আছে? ভাইয়া তুমি কি ভাবছো? তুমি যা ভাবছো মোটেও সেরকম না। বিশ্বাস তো আমার তোকেও হয় না, আমার বন্ধুকেও হয় না। এই বলে সুগা সেখান থেকে চলে গেল। তে কিন্তু আরো চিন্তায় পড়ে গেল যে সুগা আবার কি না ভাবছে ওদেরকে নিয়ে। তে প্রায় ঘুম
হয়ে উঠলো। হ্যাঁ, কে ফোন দিল? এ মা, জাঙ্কুক। আজকে তো আমি ওকে ফোনও দিইনি। ওকে আমাকে বকা দিবে নাকি? সকালবেলার কথাটা নিয়ে এবার কিছু বলবে না তো? না না, আমি ফোন ধরবো না। না ধরি, না ধরবো না। কি করবো আমি? কেটেই দিই। কেটে দেওয়ার 2 সেকেন্ডের মধ্যে, মানে 2 মিনিটের মধ্যে আবার জাঙ্কুক ফোন দিল। এ কি, এতে কি টাকা ফুরিয়ে যাচ্ছে না? আচ্ছা, এবার নয় ধরি। হ্যাঁ, হ্যালো জাঙ্কুক ভাইয়া, কিছু লাগবে? সুগা পড়াশোনা করছে তো নাকি? হ্যাঁ, পড়াশোনা করছে তো। এই তো কেবল আমার রুম থেকে গেল। কেবল তো আমার রুম থেকে গেল, তাহলে কি পড়াশোনা করছে? সব জায়গায় ঘুরঘুরিয়ে করে বেড়াচ্ছে নাকি? অবশ্য আমি জানি ওরকম। তুমি কি শুধু, মানে আপনি কি শুধু এটা বলার জন্য ফোন দিয়েছিলেন? তো তুমি কি ভাবলে তোমাকে আমি কি কারণে ফোন দিব? তাহলে রাখি। হ্যাঁ, এই ওয়েট, পুরো কথাটা তো শুনবে। তুমি যা মনে করেছো ঠিকই মনে করেছো। সকালবেলা যে কথাটা বললাম, মানে যে প্রশ্নটা করলাম, ওটার অ্যান্সার কিন্তু আমি এখনো পাইনি। তুমি কি আমাকে সত্যিই লাইক করো? না মানে, হ্যাঁ মানে না, মানে ভাইয়া তুমি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? আমি সেটা বুঝলাম না। আমাকে পাল্টা প্রশ্ন কেন করছো তুমি? আগে আমি যে প্রশ্ন বলেছি সেটার উত্তর দাও। হ্যাঁ, ওই একটু একটু তো করি। একটু মানে পুরোটা না। যাই হোক, তুমি কিন্তু খারাপ না। যাই হোক, আজকে যখন ডিস্টার্ব করছিলে না, আমি একটু তোমাকে ডিস্টার্ব করলাম। কি বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে না তো? কি হলো, কথা বলছো না কেন? ফোনও তো কাটনি। কি হলো, সেন্সলেস হয়ে গেল নাকি মেয়েটা? জাঙ্কুক ভাইয়া, আমি না ফোনটা এখন রাখি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আই লাভ ইউ, যাও। এই বলে জাঙ্কুক ফোন রেখে দিল। হ্যাঁ, কি কি বললো? ও মা, আমি তো হার্ট অ্যাটাক করে ফেললাম। এসব কি বলছে আমাকে? আমি আবার মরে যাইনি তো? মরে যাওয়ার পর জাঙ্কুক আবার আমাকে এসব বলছে না তো? আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন দেখবো কেন? ঠিকই তো আছে সবকিছু। জাঙ্কুক কি আমাকে আই লাভ ইউ বললো? সেদিন সকালবেলা তে আবার কোনো কারণে জাঙ্কুক আর সুগার কাছে আসলো। এমন সময় আবার, জাঙ্কুক একটু ওয়েট কর, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। না না সুগা, এখন যেও না। আর একটু বস তো। এইটুকু জিনিস এখনই বুঝে চলে যা। না না না, হবে না, আমি এখনই যাব। আরে একটু বস, সবর কর। কি রে, তোর ইমার্জেন্সি নাকি? আহা, তোরা তো জানতে হবে না তো, আমি এসে করছি। এই বলে সুগা আবার দৌড় দিল। মানে এবারও মনে হয় পার্সোনাল ম্যাটার। আচ্ছা, এইটা বলো তো, তোমার ভাইয়ের কি হয়েছে? আরে ওর তো সব সময় এইসব হয়। আচ্ছা, সেই ইঁদুরটা কি আগে, মানে ইঁদুরটাকে কি আর দেখেছো? জাঙ্কুক এই কথা বলতে না বলতে তের পায়ে সামনে দিয়ে খুব বড় না মাপের একটা ইঁদুর চলে গেল। তে দ্রুত জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আমি তো ইঁদুরের গল্প বানিয়ে পড়েছিলাম, এখন দেখছি সত্যি ইঁদুর চলে এলো। তে একটু সরো না, আমার লাগছে। কি? না না, ইঁদুরটাকে তারপর। আরে মেরে ফেলবে নাকি আমাকে? কোথায় ইঁদুর? আমি তো কিছু দেখছি না। না না, ইঁদুর আছে এখানে, আপনি ভালো করে দেখুন। জাঙ্কুক হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা কখন জানি তের হাতে উঠে পড়েছে। তে এটা খেয়াল করেনি। তে, ওই দেখো, ওই দেখো। কি দেখবো আমি? এখন কিছু দেখতে পারবো না, আমি চোখই খুলতে পারবো না। আরে প্লিজ দেখো না, আমার থেকে সরো, আমার ইঁদুর খুব ভয়। তে হঠাৎ যখনই খেয়াল করলো যে ওর হাতে ইঁদুর, চেঁচাবে কিনা ভেবে পেল না, বাট চিৎকার তো করতেই হবে। এমন সময় সুগার পার্সোনাল ম্যাটার থেকে বেরিয়ে এলো। আর তে ভুল বশত ইঁদুরটা ছুঁড়ে মারলো একদম সুগার ঠিক মুখে। আহা গো, এটা কি? এই তে, তুই করেছিস এটা? আর তোরা এরকম করে আছিস কেন? আমি চলে গেছিলাম তখন। কি রেতে? না ভাইয়া, তেমন কিছু না, ইঁদুর এসেছিল তাই। হ্যাঁ সুগা, ইঁদুর এসেছিল তাই ভয় পেয়েছিল। এত বড় মেয়ে ভয়ও পাস? ভয় পেয়ে তো সাইডেও সরা যায় না, এরকম লোকজনের গায়ের উপর উঠতে হয় না। বুঝতে পারলি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারলাম। এরকম আর হবে না। তোমার ঘরে আমি আর জীবনে আসবো না। এই বলে তে সেখান থেকে চলে গেল। সুগার এই জিনিসটা ঠিক ভালো লাগলো না। কি রে সুগা, এরকম মুখ বেজার হয়ে গেল কেন তোর? তুই আজকাল যা করছে না, আমার ভালো লাগে না। এটা কি করেছে? ছোট বাচ্চা, মানে ছোট মেয়ে ভুল করে ফেলছে, ভাগ দে, তেমন কিছু না। না জাঙ্কুক, এগুলো ভুল না, ওর একটু ঠিক করে চলা উচিত। এর কিছুদিন পরে রাস্তায় হাঁটাহাঁটি করছে, মানে বাজারে গিয়েছে আর কি।
এমন সময় ও যে জুতোটা পরেছিল সেটা গেল ছিঁড়ে। আগে থেকে একটু নড়বড় করছিল, তো খেয়াল করেনি। আরে মার্কেটের মাঝখানে এরকম জুতো ছিঁড়লো কেন? এই খোঁড়াটা জুতো আমি হেঁটে যেতে পারবো না। কি মহা মুশকিল, এবার আমি কি করবো? যদি হাঁটতে যাই তাহলে তো পড়ে গিয়ে মান সম্মান যাবে। যদি জুতো খুলে যায় তাহলে তো আরো বেশি মান সম্মান যাবে। এখানে তো অনেক লোক, কি করবো আমি এবার? আরে তে, এখানে তুমি কি করছো? ভাইয়া আমার না একটু জুতো ছিঁড়ে গেছে। আশেপাশে কি জুতোর দোকান আছে নাকি? জুতোর দোকান? জুতো ছিঁড়ে ফেলেছো? হ্যাঁ, কাছে একটা আছে। যাও, মানে আমি নিয়ে যাচ্ছি, চলো। হাঁটতে পারবো নাকি? দেখছেন নাকি ধরনের জুতো? এই তো তোমাদের মেয়েদের সমস্যা, স্নিকার পরতে পারো না। খেয়ে কাজ নেই, আমি গরম করে এইসব পরবো। আচ্ছা, একটা রিক্সা দেখি, ঠিক আছে? এখন তুমি 5 টাকা দিয়ে রিক্সায় উঠবে? এর থেকে চলো, আমি নিয়ে যাচ্ছি। কিভাবে? বলতে না বলতে জাঙ্কুক থেকে একদম কোলের করে নিল। আরে আরে, নামান নামান। কেউ দেখলে সমস্যা হয়ে যাবে, আমার ভাই দেখলে তো আরো সমস্যা হবে। অবশ্য ভাই ঘরে এখন ঘুমাচ্ছে, কিচ্ছু হবে না। কেউ দেখবেই না, বুঝতেই পারবে না আমরা কি। মানে আমরা কি? আমরা কি তুমি জানো না? না, কিছু না। তে কিন্তু চুপটি করে বসে থাকলো, কিন্তু কিছু বললো না। জাঙ্কুক তেকে নিয়ে ওই জুতো দোকানে চলে গেল। তে যতক্ষণে জুতো সেলাই করছিল ততক্ষণে তে আর জাঙ্কুক একটা জায়গায় বসেছিল। আচ্ছা তে, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করেছো? হ্যাঁ, কি বললেন? কিসের অ্যাকসেপ্ট? কোথাকার অ্যাকসেপ্ট? নাটক করছো? তোমাকে সেদিন আমি প্রপোজ করলাম, অ্যাকসেপ্ট করেছো? হ্যাঁ, প্রপোজ করলেন, কখন, কবে? তুমি কি সত্যি বলে আছো? না না না, ওই আসলে আমি না একটু কেমন একটা লাগছে যে এরকম অ্যাকসেপ্ট। অবশ্য হ্যাঁ, অ্যাকসেপ্ট তো করেছি। ওই তো বুঝতে পারলাম। আর এখন দেখো, আমাকে ভাইয়া আর আপনি বলো না বন্ধ করো। মানে এইসব বলে আমার ভালো লাগে না। ভাইয়া দেখলে আমাকে মেরে ফেলবে। ভাইয়ার সামনে ওইগুলো বলো। এখন জাঙ্কও বলে রাখতে পারো। আর আপনি টাপনি এসব বলবে না, তোমার ভাই যখন থাকবে সেই টাইমে বলবে, এই টাইমে না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা জাঙ্কুক, তুমি কি আমাকে এই কারণে হেল্প করেছো যে আমি তোমাকে ভালোবাসি বলে? তুমি এমনি একটা মানুষ বলে আমি তোমাকে হেল্প করছি, ভেবে নাও। না, কিছু ভাবতে হবে না। কিছু ভাবলে তুমি আবার সন্দেহ করবে। না, তবে আমার একটু এক্সট্রা কেয়ার লাগছে। সেরকম কিছু না। জানো, সেদিন আমার বাসা থেকে না বিয়ের প্রস্তাব এসেছিল, রিজেক্ট করে দিয়েছি আমি। আমার বাসা থেকে তো এসেছিল, কোথায় 60-70 একটা বুড়োর সাথে। অবশ্য সুখ হয়তো ইয়ার্কি করেছিল। সত্যি যদি কোনো বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবে? অবভিয়াসলি রিজেক্ট করে দেবো আমি। সুগাদা জিনিস, ও তোমাকে রিজেক্ট করতে দেবেই না। করলে বারবার জিজ্ঞাসা করবে যে কি রে, কেন রিজেক্ট করলি? তখন কি উত্তর দেবে? সত্যি কথাটা বলে দেবো যে আমি তোমাকে ভালোবাসি। তাই নাকি? বিয়ে করবে আমাকে? কেন, তুমি মনে হয় বিয়ে করতে চাও না? সে তো আমি 100%-এর বেশি চাই, অবশ্যই বিয়ে করতে চাই। কিন্তু সুগা তো আমার বন্ধু, আর আমি ওর বোনকে, মানে একটা কেমন লাগে না? আবার এই ধরনের কথা বলছো তুমি। তাতে কি হয়েছে? বন্ধু, মানে বন্ধুর বোনকে কি বিয়ে করতে হয় না? এইটা আবার কোন কাব্যে লেখা আছে? হ্যাঁ দেখো, আমি চাই আমরা খুব দ্রুত বিয়ে করে নিই। বিয়ে তো করব, কিন্তু আমার মনে হয় না নর্মালি কেউ মেনে নেবে। তাহলে আমরা পালিয়ে বিয়ে করবো, তাই নাকি? হ্যাঁ, দরকার পড়লে তো করা যেতেই পারে। ওই দেখো, জুতো রেডি হয়ে গেছে, চলো। এভাবে আরো 2-3 মাস কেটে গেল। টিয়া জাঙ্কুক কিন্তু এখন খুবই ক্লোজ, বুঝতে পারছো। সুগার এক্সামের টাইমও কিন্তু চলে এসেছে, এক্সামের কিছুদিন আগে। ভালো করে পড়, ভালো করে পড়। আমি যে এত খাটনি করেছি বৃথা না হয় জানো। আরে না না, কিচ্ছু হবে না। অবশ্য তুই না যদি বলতিস, আমি কখনোই সাহসী পেতাম না নেক্সট টাইম দেয়ার। কেন দিবি না? অবশ্যই দিবি। 2 বন্ধু একসাথে দিয়েছি, একজন চান্স পেয়ে গেল আরেকজন পাবে না, এটা কি মানে? আসলে জাঙ্কু, তোর মতো ক্লোজ না আমার আর কাউকেই লাগেনি। সবকিছু তোর সাথে শেয়ার করেছি, এবার কাকে বলে দিস না তো। এইটা নিয়ে তুই একদম নিশ্চিত থাক। এরকম অদ্ভুত ফালতু কাজ না আমার দ্বারা হবে না, তোর কাছে তো একদমই না। আর আমার বিশ্বাস, এবার তুই চান্স পাবিই পাবি। বিশ্বাস রাখ, ঠিক আছে? এবার সুগা কিন্তু ভালো ভালো পরীক্ষাটা দিল, ওর অবশ্য ভালোই হলো।
ধীরে ধীরে রেজাল্টের দিনও চলে এলো। রেজাল্টের ঠিক একদিন আগে রাতের বেলাতে জাঙ্কুক এসে খুব তাড়াহুড়ো করে ফোন দিল। হ্যালো তে, কি হয়েছে এই টাইমে ফোন দিচ্ছ কেন? জাঙ্কুক প্লিজ, তুমি প্লিজ তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো, আমার বাসা থেকে খুব চাপ দিচ্ছে। আর সুগা তো বিদেশি মাল ধরেই যাচ্ছে, কখনো দেশি মাল ধরে ফেলে, আমার খুব ভয় করছে সুগা, মানে খুব ভয় করছে। জাঙ্কুক প্লিজ, তুমি তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো। তে, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু এইভাবে কিভাবে পসিবল? আমার বাসা থেকে কেউ জানে না, তোমার বাসা থেকে কেউ জানে না, হুট করে এটা সম্ভব? সুগার কি প্রভাব পড়বে? কালকে তো রেজাল্ট না। জাঙ্কুক, যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি তাহলে রাজি হওয়ার উপায় থাকবে? তুমি বুঝতে পারছো না সুগার রেজাল্ট পর পর আর এক মিনিট আমার কথা শুনবে না। প্লিজ তুমি কিছু বলো, এখন কি করব? তাহলে আমি যেটা বলবো সেটা করবে তুমি? একটা উপায় তো আছে। হ্যাঁ জাঙ্কুক, তুমি বলো কি উপায় আছে? কালকে না তোমার ফর্ম তোলার ডেট শুরু, ওই ভার্সিটিতে? হ্যাঁ কালকেই তো, কালকে থেকে তো ফর্ম তোলার ডেট শুরু হবে, এক সপ্তাহ মতো আছে। ঠিক আছে তাহলে, তুমি চিন্তা করো না। এইভাবে জাঙ্কুক কি বললো তেকে, আর তে রাজি হয়ে গেল, আমরা কিন্তু জানি না। পরদিন কি হলো, সুগা রেজাল্ট নেওয়ার জন্য মোবাইল নিয়ে কিন্তু বসেছে, কখন দেখবে রেজাল্ট। সুগা কিন্তু খুব এক্সাইটেড, তেও রয়েছে সেখানে, তবে তে কেমন যেন একটু ডিপ্রেশন মতো হয়ে আছে। আরেকটু ইস, না জানি আমি কি করেছি। আশা করি ভালো হয়েছে। কি জানি, আমার তো আবার খুব চিন্তা হচ্ছে। কি রে তে, তো একটু চিন্তা হচ্ছে না তোর ভাইয়ের এরকম রেজাল্ট? চিন্তা তো আমার হচ্ছেই। ওই ভাইয়া আসলে আমার না ফর্ম তুলতে যেতে হবে, আমি যাই তাহলে। তুই এমন করছিস কেন? সে সকাল থেকে বলেছিস ফর্ম তুলতে হবে, ফর্ম তুলতে হবে। আজকে ডেট শুরু হলো, এখন তো এক সপ্তাহ আছে, আর আজ তো ভাইয়ের রেজাল্ট, তুই রেজাল্ট না দেখে ফর্ম তুলতে চলে যাবি? এটা যখন তখন করা যাবে। ভাইয়া প্লিজ, আমি আজকেই যাব। কেন তে, তুই এমন কথা করছিস? আরেকটু ওয়েট কর, এই যে আমার রেজাল্ট চলে আসছে বলে, রেজাল্টটা দেখে তারপর যা। এমন সময় হঠাৎ সেখানে জাঙ্ক চলে আসে। কি রে শুধু এখন রেজাল্ট বের হয়নি তোর? না রে, কে? তুই আর পেয়ে যাবি নাকি? হ্যাঁ আমি তো তেকে নিয়ে যাবো ফর্ম তোলার জন্য। কি রে ভাই, তোরা আরেকটু ওয়েট কর, আমার রেজাল্টটা দেখে তারপর যা। ভাইয়া রেজাল্ট তো অনেক সবসময় দেখা যায়, ফর্ম তোলার টাইম কিন্তু আর বেশিক্ষণ নেই। আমি জাঙ্কুক ভাইয়ের সাথে যাই না? কিন্তু কালও তো যেতে পারিস তোরা, আমার রেজাল্টটা দেখে যেতে এখনই চলে আসবে। তে আর জাঙ্কুক কিন্তু কোনো কথা শুনলো না, যে করেই হোক তর্ক করে তে আর জাঙ্কুক বেরিয়ে পড়লো ফর্ম তোলার জন্য। সুগার বিষয়টা একটু অদ্ভুত লাগলো। ওরা চলে যাওয়ার 5 মিনিটের ভেতরেই কিন্তু সুগার রেজাল্ট বেরিয়ে গেল, এবং ও আসলে চান্স পেয়েছে, তার খুব ভালো রেজাল্ট হয়েছে। সুগা কিন্তু অনেক খুশি। এভাবে 2 ঘন্টা পর তে আর জাঙ্কুক যখন কলিং বেল বাজালো, এই তো চলে এসেছে ওরা। আমার রেজাল্ট শুনে তো খুব খুশি হবে, বিশেষ করে জাঙ্কুক। এই শোন, তোরা চলে এসেছিস, আমি পাস করে গেছি, চান্স পেয়ে গেছি আমি, আর কত ভালো রেজাল্ট হয়েছে তোরা শুনে অবাক হবি। কি রে তে, জাঙ্কুক, তো তোরা এই অবস্থায়? সুগা আমার কথাটা একটু শোন। না না না, তোদের এই অবস্থা কেন? তোরা কি করেছিস? সুগা আমার কথাটা একটু শুনবি তো তুই, নাকি? ভাইয়া ওই আসলে আমি জাঙ্কুককে খুব ভালোবাসতাম, তুমি রাজি হবে না আমি জানতাম, সে কারণে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছি। কি বললি? তুই আমার কথাটা একবার ভাবলি না? তোকে আমি তোকে আমি সব করতে বারণ করেছিলাম না? আর জাঙ্কুক, তুই তো তুই তো আমার খুব, আমি বুঝতে পারছি না তোরা এটা কিভাবে করতে পারলি, তা আমাকে না জানিয়ে। তোদের এই দুই পরিবার কখনোই এসব মেনে নিবে না জাঙ্কুক। তোরা এসব কি করেছিস? পাগল হয়ে গেছিস তোরা। সুগা দেখ প্লিজ, একটু যদি কেউ আমাদেরকে নাও মানে, আমাদের কোনো উপায় নেই। আমরা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছি। তো ওদের সবাই মেরে ফেলবে, পাগল হয়ে গেছিস, এরকম করেছিস। কেউ যদি জানতে পারে এখানেই তোরা শেষ। করে ফেলুক না ভাইয়া, শেষ করেই ফেলুক। যাই করুক না কেন, আমি আর জাঙ্কুক সবসময় একসাথে থাকবো। ভাইয়া প্লিজ, তুমি আমাদেরকে হেল্প করো। আমি সত্যি বলছি, আমি জাঙ্কুককে ছাড়া বাঁচবো না। আমি জাঙ্কুককে অনেক ভালোবাসি। কিন্তু তোরা যে একে অপরকে ভালোবাসিস এটা আমাকে বলতিস তে। আমি কি তোকে কোনো কারণে, তুই যা করতে চাইছিস আমি কি তোকে কখনো বারণ করেছি? যদি সেই জিনিসটা ভালো হয় আমি কখনো তোকে বারণ করিনি। তুই আমাকে বললি না, এইটাই তো আমার খারাপ লাগলো। তুই যদি সত্যি একে অপরকে ভালোবেসে থাকিস, তাহলে আমি বাবা মাকে রাজি করিয়ে দিতে পারবো। বারে সুগা, রেজাল্ট ভালো হওয়ার খুশিতে নাকি তুই সত্যি রাজি হয়ে গেছিস? হ্যাঁ রাজি হয়েছি,
তা বলে এই নয় যে সবসময় আমাকে না জানিয়ে এরকম আলতু ফালতু কাজ করে বেড়াবি। সরি ভাই, এরপর কখনো হবে না। তুমি প্লিজ বাবা মাকে একটু রাজি করিয়ে দাও, আর জাঙ্কুকে বাবা মাকেও। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমার একমাত্র বোন, তুই সুখে থাকবি এটাই তো আমি চাই, তাই না? তুই চিন্তা করিস না, তোকে আর জাঙ্কুককে আমি কখনো আলাদা হতে দেবো না। থ্যাংক ইউ সুগা, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, তুমি একমাত্র আমাদেরকে বোঝো। এরপর কিন্তু পায়ে ধরে হোক হাত ধরে হোক সুগা কিন্তু আসলেই রাজি করিয়েছিল। জাঙ্কুক কিন্তু এরপর থেকে আর আলাদা হয়নি। তবে পালিয়ে বিয়েটা কিন্তু কারোরই ভালো লাগেনি। তারপরে সেই কারণে তারপরে আবার তেজাঙ্কুকে বিয়ে দেওয়া হয়, আর এই বিয়েতে কিন্তু সবাই রাজি ছিল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। আশা করি অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।